হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে কথা বলবো পোমপোকো বলে একটা অ্যানিমি মুভি নিয়ে, যেটা আজকে 30 ইয়ার্স কমপ্লিট করেছে। তো এই অ্যানিমিটার গল্পটা যদি আমি একটু করে বলি, সামনে একটু করে বলি, তাহলে দেখানো হচ্ছে যে এটা অনেক একটা পুরনো সময়ের ঘটনা দেখানো হচ্ছে, যেখানে হচ্ছে মেনলি রাকুনসরা বাস করে। এবারে রাকুনসরা যেখানে থাকে সেখানে একদিন মানুষের আবির্ভাব হচ্ছে এবং সে মানুষরা সেখানে একটা কনস্ট্রাকশন তৈরি করতে চাইছেন। এবার রাকুনসরা কীভাবে এটার এগেনস্টে রুখে দাঁড়াচ্ছে, এটা নিয়ে হচ্ছে গল্প। এবারে এই ছবিটার মধ্যে যেহেতু 30 ভাগের সিনেমা, এটা ডিরেক্টর হচ্ছে ইসাও তাকাদা, যে হচ্ছে গ্রেভ অফ দ্য ফায়ার ছবিটা বানিয়েছিল, যেটা অসাধারণ ছবি ছিল আর কি। এবারে এই ছবিটার মধ্যে যেটা দেখাচ্ছে, যেটা ভালো সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এখানে কিন্তু মানে হিউম্যান এবং রাকুনস কাউকে কিন্তু পুরোপুরি নির্দোষ বা কাউকে কিন্তু পুরোপুরি দোষী কিন্তু দেখানো হয়নি। এখানে দেখানো হচ্ছে যে উভয়ে কিন্তু মানে দোষ রয়েছে, উভয়ের দোষ রয়েছে। তার সাথে সাথে এটাও দেখানো হচ্ছে যে এই যে নেচার, সবাই কিন্তু নেচারের অংশ এবং নেচারের কিন্তু সবারই কিন্তু ভূমিকা আছে এবং একটা মানে পরিবেশে থাকতে গেলে সবাইকে প্রয়োজন আছে। তো এখানে কিন্তু শত্রুতা কিন্তু মানে করলে কিন্তু নিজেরই ক্ষতি, এটা এখানে দেখানো হয়েছে। কিন্তু ছবিটার যে ট্রিটমেন্ট, সেটা কিছু দিকে একটু হয়তো চাইল্ডিশ লাগতে পারে, কিন্তু ছবিটার মধ্যে যে ট্রিটমেন্ট সেটা কিন্তু আসলে রিয়েলিস্টিক দেখানো হয়েছে। মানে ছবিটাতে এটা দেখানো হচ্ছে যে ক্ষমতাশালীরা সবসময় কিন্তু যারা নিচু শ্রেণী যারা রয়েছে তাদের সবসময় কিন্তু শোষণ করেছে। এখানে রাকুনস হচ্ছে অ্যাকচুয়ালি মানে আন্ডারডগ। রাকুনস হচ্ছে মানে তারা হচ্ছে আন্ডারডগ, তাদের কাছে ক্ষমতা কম, অন্যদিকে মানুষ হচ্ছে ক্ষমতাশালী, সে হচ্ছে উঁচুতে অবস্থান করছে, যেখানে সে উঁচুতে অবস্থান করে তার সাথে নিচুতে শোষণ করছে। এটা কিন্তু ছবিটার মধ্যে দেখানো হয়েছে আর কি। এই মেসেজিংটা কিন্তু খুব দুর্দান্ত আর কি, ঠিক আছে। আচ্ছা, এর সাথে সাথে বলবো যে ডেফিনেটলি অ্যানিমেশনের কোয়ালিটি নো ডাউট খুবই ভালো, সেগুলো দুর্দান্ত আর কি। তো মেসেজ দুর্দান্ত, সব মিলে বলবো যে পোমপোকো একটা বেশ দারুণ একটা কাজ, বেশ সুন্দর দেখায়, বিশেষত মেসেজের জন্য আর কি। এবং এটা আমি দেখানো ছবিটার মধ্যে যে এই যে রাকুনসরা তারা তো জঙ্গলে থাকছে, এবার মানুষ যদি তাদের বাসা যে ধ্বংস করে, তাদের বাসা যদি হানা দেয়, তাহলে তারা কেন মানুষের ইয়েতে এসে থাকতে পারবে না? এখানে রাকুনসরা তারা কিন্তু মানুষের রূপ, বিভিন্ন জিনিসের প্রাণীর রূপ তারা নিতে পারে আর কি। তো তারা কেন মানুষের ইয়েতে জগতে তারা থাকতে পারবে না আর কি। এই মেসেজটা এখানে প্রোভাইড কিন্তু করা হয়েছে আর কি। তো এখানে কিন্তু মেনলি মেসেজটা হচ্ছে যে প্রকৃতি থাকতে গেলে একসাথে মিলেমিশে থাকতে হবে এবং তার সাথে সাথে হচ্ছে যে নেচারকে ভালোবাসতে হবে, প্রকৃতিকে রক্ষা করতে হবে, বন্য প্রাণী এগুলো বা বিভিন্ন পশু পাখিদের মানে জন্য ভাবতে হবে, নিজেদের কথা না ভেবে। এটাই ছবিটা আমাদের দেখায় আর কি। সব মিলে বলবো যে এই ছবিটা আমার কিন্তু খুব সুন্দর একটা ছবি লাগলো, খুব মিষ্টি একটা ছবি। মেসেজটা আজকে কিন্তু খুব রেলিভেন্ট, সেই যে ছবিটা নিয়ে কথা বললাম। তো যারা ছবিটা দেখোনি, যারা অ্যানিমি লাভার, নেক্সট ছবিটা আছে সেখানে ছবিটাকে অবশ্যই দেখে ফেলো, দেখে সে কমেন্টের ছবিটা কীরকম লাগলো। আর যাদের দেখা পোমপোকো, তোমাদের ওপিনিয়ন কি প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করো, ভিডিও ভালো লাইক করে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আমার সাথে যুক্ত হলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশনে, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর সাপোর্ট। দেখা যাচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।